আজকের রেসিপি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি ধুয়ে এবার ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের ঝোলটা খুবই সুন্দর খেতে। আমি এতে সর্ষে বা পোস্ত কিছুই দেব না, তৈরি করব শুধু একটি মশলা দিয়ে। আর ইলিশ মাছটা খুব একটা বেশি লাল করে ভাজবো না, তাহলে এর টেস্টটা পাওয়া যায় না। ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেল। এরপর একটু আমি আলু দিয়ে দিলাম এর মধ্যে। বেশ সুন্দর করে এটাকে একটু ভাজতে হবে। সুন্দর করে আমি প্রথমে এটাকে ভেজে নেব। যাই হোক, এটা সুন্দর করে ভাজছি। এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে আর বন্ধুরা আমার পাশে থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি, অথচ মুখরোচক। আমি দিয়ে দিলাম এখানে মশলা। আলুটা ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে খুব হালকা পাতলা ঝোল দিয়ে দিলাম মশলা। এর মধ্যে ছিল জিরে আর একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর একটুখানি দিয়ে দিয়েছি গোলমরিচ। যাই হোক, এবার দিয়ে দিলাম হলুদটা, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব। হলুদ দেওয়ার পরে ভালো করে আরেকটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, যাতে একটু বেশ ভালো লাগে দেখতে কালারটা, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, আর তোমরা তোমাদের সুবিধা বুঝে, কেউ ঝোল ঝোল করে, কেউ বেশ গামাকা করে, যার যা খুশি সেটাই করবে। দিয়ে দিলাম একটু নুন। এরপর ফুটে উঠেছে বলে মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো, প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত মাছটাকে আমি ফুটিয়ে নেব। মাছটা ফোটাচ্ছি, ফোটানো হয়ে গেছে। আমি একটু এটা ঝোল ঝোলে রেখেছি, যার যা খুশি সেটাই করে। তবে আরেকটু নাড়িয়ে নিয়েছিলাম, এতটা ঝোল ছিল না।